বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিডি চ্যানেল 4-এর আত্মশুদ্ধিমূলক আলোচনা অনুষ্ঠান শুদ্ধমনের আজকের পর্ব 56তম পর্বে আপনাদেরকে সুস্বাগতম। আজকের বিষয়, গত পর্বে আমরা একটু আলোচনা করেছিলাম, একটা হাদিস বলেছিলাম। আজকের বিষয়বস্তু হচ্ছে গজওয়াতুল হিন্দ। তো গজওয়াতুল হিন্দের বিষয়ে কয়েকটি হাদিস আলোচনা করব, আর আল্লামা কাশ্মীর শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহের কাসিরা থেকে একটু বর্ণনা করব। তো প্রথমে আমরা হাদিসগুলো থেকে বর্ণনা করছি। কাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, বাইতুল মুকাদ্দাসের এক বাদশাহ হিন্দুস্তানে একটি বাহিনী প্রেরণ করবেন, যারা হিন্দুস্তানের বিজয় করবে এবং যাবতীয় ধনসম্পদ হস্তগত করবে, এবং এই বাহিনীর মাধ্যমে বাইতুল মুকাদ্দাসের সৌন্দর্য মণ্ডিত হবে। তারা বাইতুল মুকাদ্দাসের বাদশার কাছে হিন্দুস্তানের বাদশাদেরকে পরাজিত অবস্থায় নিয়ে আসবে। সেই বাহিনী হিন্দুস্তানের দাজ্জাল আসার আগ পর্যন্ত অবস্থান করবে। কিতাবুল ফিতানে এই হাদিসটি আছে। পরবর্তী হাদিসটি হচ্ছে আরতাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, উক্ত ইয়ামিনী খলিফার নেতৃত্বে কুস্তুনতুনিয়া অর্থাৎ ইস্তাম্বুল এর রোমানদের এলাকা বিজয় হবে। তার যুগে দাজ্জালের আবির্ভাব হবে এবং ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। তার আমলে হিন্দুস্তানের যুদ্ধ অর্থাৎ গজওয়াতুল হিন্দ সংঘটিত হবে, যে যুদ্ধের কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে থাকেন। পরবর্তী হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে হিন্দুস্তানের যুদ্ধ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছেন। এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম যে যদি উক্ত যুদ্ধে আমার অংশগ্রহণে সম্ভব হয়, তাহলে আমি আমার যাবতীয় মাল সম্পদ বিক্রি করে দিয়ে আমি সেই যুদ্ধে অংশগ্রহণ করব। যদি আমি শহীদ হই, তাহলে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসেবে গ্রহণযোগ্য হব, এবং আর যদি গাজী হই, তাহলে আমি হব স্বাধীন আবু হুরায়রা। সুবহানাল্লাহ তাআলা। পরবর্তী একটি হাদিস, সাফওয়ান ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একজন হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দান করবেন। এক পর্যায়ে তারা ভারতের রাজাদেরকে শিকলে বেঁধে নিয়ে আসবে। আল্লাহ তাদের যাবতীয় গুনাহ খাতা মাফ করে দিবেন এবং তারা শামের দিকে অগ্রসর হবে, শাম অর্থাৎ সিরিয়ার দিকে অগ্রসর হবে। অতঃপর শাম দেশে ঈসা আলাইহিস সালামকে পেয়ে যাবেন। কিতাবুল ফিতান। পরবর্তী হাদিস, হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত দুইটি হাদিস। তো সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমার উম্মতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দুটি দল এমন রয়েছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন থেকে মুক্তি দিবেন, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। একটি দল হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, অপরটি দল ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সাথে থাকবে। সুবহানাল্লাহ। এটা আছে নাসাই শরীফে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের হিন্দুস্তানের যুদ্ধের প্রতিশ্রুতি দিয়েছেন রাসূলুল্লাহ। আবু হুরায়রা বলতেন, আমি যদি সেই যুদ্ধে পর্যন্ত বেঁচে থাকি, তবে আমার সহায় সম্পদ বিক্রি করে তা অংশগ্রহণ করব। যদি আমি শহীদ হই, তাহলে সর্বশ্রেষ্ঠ শহীদ, আর যদি আমি জীবিত থাকি, তাহলে আমি গাজী হিসাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে স্বাধীন আবু হুরায়রা হিসাবে চিহ্নিত হব। সুনানে আবু দাউদ, মুসনাদে আহমদ। সুবহানাল্লাহ। এই হাদিস গ্রন্থে এই হাদিসগুলো আলোচনা আসছে। যদিও কিছু মাকতু হাদিস, কিছু দয়ীফ হাদিস রয়েছে, তো সনদের দিক থেকে একটু জয়ীফ বা আবার মাকতু, আবার মতনের দিক থেকে অর্থাৎ বিষয়বস্তুর দিক থেকে আবার সহিহ। তো এই আলোচনায় আমরা বুঝলাম যে এই হাদিস গ্রন্থে হাদিসে গজওয়াতুল হিন্দের আলোচনা স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি। অর্থাৎ এটা একটা স্বতঃসিদ্ধ বিষয় যে আসলে গজওয়াতুল হিন্দ সংগঠিত হবে, আর গজওয়াতুল হিন্দ সংগঠিত করার পিছনে প্রেক্ষাপট তৈরি করবে কিন্তু হিন্দুস্তানের হিন্দুরা, মুসলমানরা। হিন্দুস্তানের হিন্দুরা মুসলমানকে নির্যাতন করবে, ইমান আকিদার উপর আঘাত আনবে, এমন এক পর্যায়ে এমন বাড়াবাড়ি করবে যার ফলে মুসলমানরা যুদ্ধ করতে বাধ্য হবে। তো এই ব্যাপারে শাহ নিয়ামতুল্লাহ ওলি রহমতুল্লাহ আলাই কী বলেন, সেই ব্যাপারে আমরা একটু এই কাসিদাতে করি। উনি প্রায় 850 বছর পূর্বে এই কাসিদা উনি করেছেন, 1152 খ্রিস্টাব্দে, অর্থাৎ 850 বছর পূর্বে। কিন্তু এই কাসিদাতে যা উনি বর্ণনা করতেন সব কাসফ অর্থাৎ ইলহামের মাধ্যমে বলেছেন, যার ফলে যত কিছু বিশ্বের ব্যাপারে যত ভবিষ্যৎবাণী করেছেন সবগুলোই একেবারে সঠিক হয়ে গেছে। তো এখানেও এই ওনার কাসিদাতেও গজওয়াতুল হিন্দ আলোচনা আছে, আমরা এখান থেকে একটু আলোচনা করব। উনি বলেন, মুসলমানদের জানমাল হবে খেলনামূল্য হতো, রক্ত তাদের প্রবাহিত হবে সাগর স্রোতের মতো। এরপর যাবে ভেগে নারকীয় ওরা পাঞ্জাব কেন্দ্রের, ধনসম্পদ আসিবে তাদের দখলে মুমিনদের। অনুরূপ হবে পতন একটি শহর মুমিনদের, তাহাদের ধনসম্পদ হবে দখল হিন্দুদের। হত্যাযজ্ঞ সেখানে চাইবে তারা ভারী, ঘরে ঘরে হবে ঘোর কারবালা, ক্রন্দন আহাজারি। মুসলিম নেতা অথচ বন্ধু কাফেরের তলে তলে, মদদে করিবে ওরিকে সে এক পাপ চুক্তির ছলে। প্রথম
প্রথমে তাহার শিন অক্ষর থাকিবে বিদ্যমান এবং শেষেতে নুন অক্ষর রহিবে বিরাজমান। ঘটিবে তখন এসব ঘটনা মাঝখানে দুই ঈদের, ধিক্কার দিবে বিশ্বের লোক জালিম হিন্দুদের। মহররম মাসে হাতিয়ার হাতে পাইবে মুমিনগণ, ঝঞ্ঝার বেগে করিবে তাহারা পাল্টা আক্রমণ। ওসমান এসে সৃষ্টি হইবে ভারতব্যাপিয়া প্রচণ্ড আলোড়ন, ওসমান এসে নিবে জিহাদের বজ্র কঠিন পণ। সাহেবে কিরান হাবিবুল্লাহ হাতে নিবে শামসের, খোদাইয়ে মদদে ঝাঁপিয়া পড়িবে ময়দানের যুদ্ধের। কাঁপিবে মেদিনী সীমান্তবীর গাজীদের পদভারে, ভারতের পানে আগাইবে তারা মহরণ হুঙ্কারে। পঙ্গপালের মতো ধেয়ে এসে এসব গাজিয়ে দিন, যুদ্ধে জিতিয়া বিজয় ঝান্ডা করিবেন উড্ডীন। মিলে একই সাথে দক্ষিণী ফৌজ ইরান ও আফগান, বিজয় করিয়া কবজায় পুরা আনিবে হিন্দুস্তান। বরবাদ করে দেওয়া হবে দিন ইমানের দুশ্মন, অজর ধারায় হবে আল্লাহর রহমত বরিশন। দিনের বৈরী আসিল শুরুতে 6 হরফের নাম, প্রথম হরফ গাফ সে কবুল করিবে দিন ইসলাম। আল্লাহর খাস রহমত হবে মুমিনেরা খুশদিল, হিন্দু রুসম রেওয়াজ এই ভূমে থাকিবে না একতিল। ভারতের মতো পশ্চিমাদেরও ঘটিবে বিপর্যয়, তৃতীয় বিশ্ব সমর সেখানে ঘটাইবে মহাপ্রলয়। মুছে যাবে দেশ ইতিহাসে শুধু নামটি থাকিবে তার, যত অপরাধে তিল তিল করে জমেছে খাতায় তার। শাস্তি উহার ভুগতেই হবে, নাই নাই নিস্তার, কুদ্রতি হাতে কঠিন দণ্ড দেওয়া হবে তাহাদের, ধরাবুকে শির তুলিয়া নাসারা দাঁড়াবে না কবু আর। সেই বেঈমানে দুনিয়া ধ্বংস করিল আপন কামে, নিপাতিত হবে শেষকালে সেই নিজেই জাহান্নামে। রহস্যবেদী যে রতন হার গাঁথিলাম আমি তাজে, গাইবি মদদ লভিতে আসিবে উস্তাদে সম কাজে। অতি সত্বর যদি আল্লাহর মদদ পাইতে চাও, তাহার হুকুম তামিলের কাছে কাজে নিজেকে বিলিয়ে দাও। কানা জাহুকার প্রকাশে ঘটার সালেই প্রতিশ্রুত, ইমাম মাহাদি দুনিয়ার বুকে হবেন আবির্ভূত। চুপ হয়ে যাও হে নিয়ামত, এগিয়েও না মোটে আর, ফাঁস করিও না খোদার গাইবি রহস্য আসরার। এই কাসিদা বলা করিলাম শেষ, কুন্তু কাঞ্জাম সালে, অদ্ভুত এই রহস্য গাথা ফলিতেছে কালে কালে। তিনি এইভাবে শেষ করছেন ওনার এই ফার্সি কাসিদা। এই কাসিদাতে স্পষ্ট উল্লেখ আছে যে গজওয়াতুল হিন্দ কীভাবে শুরু হবে। হিন্দুস্তানের হিন্দুরা মুসলমানদের একটা পাঞ্জাব কেন্দ্রের একটা শহর মুসলমানরা দখল করে নেবে, অথবা হিন্দুস্তানবাসীরা মুসলমানদের একটা শহর দখল করে নেবে। এইভাবে তারা এই যুদ্ধ শুরু হবে। তো এইভাবে হিন্দুস্তানের সৈনিকরা মুসলমানদের উপর প্রচণ্ড আক্রমণ করবে, প্রচণ্ড রক্তঘাত করে। বলা হয়েছে যে ঘরে ঘরে কারবালার মতো পরিস্থিতি হবে, রক্তারক্তি হবে, এমন অবস্থা, এমন জুলুম করতে থাকবে। আর এই জুলুমের এক পর্যায়ে আরবের মুসলমানরা, বিশ্বের মুসলমানরা, বিশ্ব পরিস্থিতি ভারতের বিপরীতে চলে যাবে আর মুসলমানরা ঝাঁপিয়ে পড়বে। এখানে দক্ষিণী ফৌজ বলতে ইরান এবং আফগানিস্তানের সোলজাররা, মানে এই মুসলিম দেশ পাকিস্তান বা বাংলাদেশ যে দেশে ইঙ্গিত করা হয়েছে, এই দেশের সাথে এক হয়ে ভারতকে পাল্টা আক্রমণ করবে। এই আক্রমণে ভারত দখল হয়ে যাবে এবং ভারতের পুরোপুরি ইসলামিক রুসমরাজ শুরু হবে, হিন্দুদের কোনো রুসমরাজ থাকবে না। আর পুরা ভারতের সেই যে নেতা বা যারা সেই জালিম নেতারা থাকবে তাদেরকে ধরে নিয়ে সেই শাম নগরে বা সিরিয়াতে ইমাম মাহদি আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের সামনে তাদেরকে উপস্থিত করা হবে। অর্থাৎ এই গজওয়াতুল হিন্দ শুরু হবে মুসলিম নিধনের মাধ্যমে। অর্থাৎ আমরা কিন্তু আপনার যদি ইতিহাসের দিকে তাকাই, বর্তমান ইতিহাসের দিকে তাকাই, সমস্ত বিশ্বে মুসলমানরা আজকে আক্রান্ত এবং ভারতেও মুসলমানরা আক্রান্ত। মুসলমানদের মসজিদ, মুসলমানদের ইভেন গরু কোরবানির ক্ষেত্রেও তারা বাধা দিয়েছে। অর্থাৎ তারা এত বাড়াবাড়িও করতেছে যে বাড়াবাড়ির প্রেক্ষাপটে একটা পর্যায়ে আর নিজেদের ইমান আকিদা ইসলাম রক্ষা করার জন্য মুসলমানদের আর কোনো পথ থাকবে না। এই জন্য এই হাদিসটা এই হাদিস এবং কাসিদাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলমানরা এটা অনেকদিন লালন করতেছে, কিন্তু মুসলমানরা কিন্তু কখনোই আগ বাড়িয়ে কোনো সময় কোনো ধর্মের বিরুদ্ধে যুদ্ধ করে না বা কোনো জালিম বা জুলুম করে না। মুসলমানরা সবসময় একটা শান্তিপ্রিয় জাতি এবং শান্তি প্রতিষ্ঠার জন্যই তারা সবসময় লালায়িত। কারণ তারা জুলুম করলে আল্লাহর কাছে ধরা খাবে। মুসলমানরা জানে যাকেই জুলুম করি, মুসলিম বা নন মুসলিম, এবং তাদের আকিদার উপর আল্লাহ কিন্তু আমাদের পাকড়াও করবে। ইহকালে এবং পরকালে আমরা আক্রান্ত হব। অতএব মুসলমানরা কখনোই জালিম হতে পারে না, কোনো কট্টরপন্থী হতে পারে না, রক্তারক্তি করতে পারবে না। হ্যাঁ, তারা ধর্মের জন্য নিজেদের অস্তিত্ব ধারণ করতে পারে, নিজের ধর্ম টিকানোর জন্য। তো এই পরিস্থিতি যখন সৃষ্টি হবে তখন এই গজওয়াতুল হিন্দ হতে পারে। অতএব এই গজওয়াতুল হিন্দের যে হাদিস অথবা এই যে ভবিষ্যৎবাণী, এটাকে ভিন্নভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। এটা আসলে একটা ঘটে যাওয়া একটা মানে মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া একটা ঘটনা হবে, আর যার ফলে মুসলমানরা বাধ্য হবে যুদ্ধে
অংশগ্রহণ করতে, অতঃপর মুসলমানদের বিজয় হবে। আর এতে হিন্দুদের অর্থাৎ যারা মুশরিক আছে এরা একাত্মবাদে আসার এবং ইহকালে পরকালে মুক্তির একটা পথ পেয়ে যাবে এবং তারাও সফলকাম হয়ে যাবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।